আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল, পরিচালক অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। আজ আমি আপনাদের মাঝে কথা বলার জন্য উদ্দেশ্যটা হলো এলপিজি কেন করবেন। কম্পেয়ার করি তেল বা সিএনজির সাথে, তাহলে আমি অনেকগুলো দিক দেখাতে পারবো। তার মধ্যে আমি আজকে মেজর দুই একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। সিএনজির যে রাশ থাকে, যে পরিমাণ জ্যাম থাকে, সিএনজি নেওয়াটা আসলে খুবই কঠিন। সিএনজি নেওয়াটা যে কঠিন, এই কঠিন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এলপিজি করতে পারেন। যেমন একজন সেলফ ড্রাইভ যে করে বা পার্সোনাল ব্যবহারের জন্য যার গাড়ি ব্যবহার করতে হয়, লম্বা সময় দাঁড়িয়ে থেকে সিএনজি নেওয়াটা আসলে খুবই কঠিন। বর্তমানে রমজান মাসে সরকারি নিয়ম অনুযায়ী 9টা থেকে 11টা পর্যন্ত সিএনজি বন্ধ থাকে। এই যে একটা বিশাল সময় সিএনজি নাই, তার মানে এমনিতেই তো আমাদের সিএনজিতে অনেক চাপ থাকে। তার মধ্যে এই যে লং টাইম বন্ধ থাকার কারণে নির্ঘাত রাত্রেবেলা হয়তো অনেক চাপ থাকবে, বা দিনের বেলা যতটুকু সময় খোলা থাকে অনেক চাপ থাকে। এই চাপ থেকে কিন্তু আপনি মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনি কিন্তু এলপিজিতে আসতে পারেন। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে 200 টাকা, 300 টাকা, 400 টাকার সিএনজি পাচ্ছেন, তা দিয়ে আপনি একটা দিন ফুল চলতেও পারতেছেন না। কিন্তু আমাদের এলপিজি কিন্তু একবার আপনি রিফিল করলে, একটা 60 লিটার ট্যাঙ্কিও যদি ধরি, তাও একটা 60 লিটার ট্যাঙ্কিতে একসঙ্গে গ্যাস ঢুকে প্রায় 50 লিটার। তা 50 লিটার গাড়িতে যদি গ্যাস ঢুকে, আমার মনে হয় নর্মালভাবে একটা মানুষের 1 সপ্তাহ চলে যাওয়ার কথা। তো সব দিকে যদি হিসাব করেন, আপনার এখানে সময় বাঁচলো, আপনার গাড়িতে সিরিয়াল দেওয়ার আপনার এই কষ্টটা থাকলো না, সব কিছু সুবিধা যদি হিসাব করি, অবশ্যই সিএনজি থেকে এলপিজি বেটার। এবার আপনি অকটেন থেকে কেন আসবেন এলপিজিতে? অকটেন থেকে খুব সহজেই বলা যায়, অকটেনের এখন দাম মনে হয় 125 টাকা বা 20 টাকা লিটার। আমাদের সিএনজি 60 টাকা লিটার। তা অর্ধেক দামে যদি বা সমপরিমাণ স্থান যদি আপনি চলতে পারেন, তো সেই টাকায় আপনি কেন করবেন না? আপনি যেখানে 120 টাকার তেল লাগছে, সেখানে আপনার 60 টাকার এলপিজি লাগবে। এখানে আপনি সাশ্রয়ী তো অবশ্যই হতে পারেন। আমরা গাড়ি আমাদের এখন নিত্য প্রয়োজনের প্রতিদিনের একটা অংশ হয়ে গেছে, বা সাশ্রয়ী কোনো মাধ্যম থাকে, আপনি কেন ভোগ করবেন না? এলপিজি কনভার্সন করলে আপনার গাড়ির ইঞ্জিন থাকবে তেলের মতোই সুরক্ষিত। দীর্ঘ সময় এক ফুয়েলেই আপনি চালাতে পারবেন, একবার রিফিল করলেই। আপনার গাড়িতে কোনো ক্ষতি হবে না, গাড়ি একদম তেলের মতোই চলবে। তো সেই ক্ষেত্রে সব কিছু হিসাব নিকাশ করে দেখা যায় যে আপনি অবশ্যই এলপিজি করতে পারেন। এছাড়া আরও একটা ব্যাপার হলো, আমাদের সিএনজিতে যেমন একটা বিস্ফোরণের ভয় থাকে, এলপিজিতে কিন্তু এই ধরনের কোনো ভয়ও নাই। হ্যাঁ, এলপিজির ভিতরে খুব একটা আহামরি প্রেশারও থাকে না। এলপিজি ট্যাঙ্কের ভিতরে যেহেতু প্রেশার কম থাকে, তার মানে বিস্ফোরণের কোনো ভয় নাই। আমরা যেগুলো সিএনজি করলে যেমন অনেক ধরনের সময় গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়, নষ্ট হয়ে যায়, ইঞ্জিন লং টাইম চলে না, গাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এই সমস্যাগুলো আপনি এলপিজিতে পাবেন না। এমনকি আরও কথা হলো, বিভিন্ন গাড়ি আছে যেগুলো সিএনজি করাই যায় না, বা সিএনজি করলে গাড়িতে খুব ডিস্টার্ব দেয়। যেমন ল্যান্সার গাড়ি আছে, মিশুবিশির, হুন্ডাইয়ের কিছু গাড়ি আছে, নিশানের কিছু গাড়ি আছে। এই গাড়িগুলো দেখা যায় যে সিএনজি করলে বরঞ্চ গাড়ির খুব ক্ষতি হয়, যেগুলো এলপিজি কিন্তু কোনো ক্ষতি হবে না। এলপিজি করলে সিকোয়েন্সিয়াল যে পদ্ধতিতে আমরা এলপিজিগুলো করে থাকি, মানে আপডেট মডেলের গাড়িগুলো বা ব্যতিক্রম ব্র্যান্ডের গাড়িগুলো, এই গাড়িগুলো যদি আমরা সিকোয়েন্সিয়াল করে থাকি, তাহলে আমার মনে হয় একদম সেম তেলের মতনই পারফরমেন্স পাবেন, এবং সিএনজিতে যে প্রবলেমগুলো আপনারা ভুগছেন, সেই প্রবলেমগুলো তো আর থাকবে না। আশা করি আমি বিভিন্ন রকম আপনাদের পরামর্শ দিতে পেরেছি। যদি আমার পরামর্শে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠান আছে, অ্যাক্টিভ এলপিজি আমাদের প্রতিষ্ঠানের নাম, অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। আমরা এলপিজি করে থাকি। যদি আপনারা এলপিজি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।